সবে সবে গুন্ডা এখন শুনো। দা কমন লিঙ্ক নামটা কি আপনার কাছে একেবারেই নতুন মনে হচ্ছে? না, নতুন নয়। কমন লিঙ্ক দীর্ঘদিন যাবৎ ভিডিও হিপ হপ সিনে কাজ করে চলেছে, আর যারা ট্যালেন্ট র্যাপার আছে দেশে কিংবা দেশের বাইরে তাদেরকে গান করার সুযোগও তৈরি করেছে দা কমন লিঙ্ক, যা একচেটিয়া নিবন্ধ ধরনের দীর্ঘ যাত্রায় সাধিত করেছিল। তাদের কমন লিঙ্ক সাইফার প্রজেক্ট হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি। উদাহরণস্বরূপ বলা যায় এশিয়ান হিপ হপের রাফ রাইডার্সের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে তারা DMX কে রাস্তা থেকে গানের শিল্প আনতে নেতৃত্ব দিয়েছিল। আর এখানে একমাত্র মালিক রয়েছে যার নাম দা কমন লিঙ্ক। তাদের সাইফার প্রজেক্টে 200 এর অধিক র্যাপার কাজ করেছে। তাদের প্রথম প্রকল্পটি একটি পাইলট প্রকল্প ছিল, যা পরবর্তীতে স্থায়ী হয়ে ওঠে, যেখানে 13 জন শিল্পী প্রতিটি গানে 16টি বার ড্রপ করেছে। একটি ট্র্যাকে মোট 204টি বার রয়েছে। তবে এই সমস্ত কিছুর কারণ এবং উদ্দেশ্য ছিল একটি আকর্ষণীয় ফ্যাক্টর। কমন লিঙ্কের মনে হয়েছিল যেন আন্ডারগ্রাউন্ড র্যাপারদের সঠিক প্রমোট দেওয়া হয় না বা কোনো সিনিয়র ব্যক্তিত্বের দ্বারা প্রশংসা শোনা যায় না, এবং কমন লিঙ্ক অনুভব করেছিলেন যে এটি একটি প্রকল্পে পরিণত করা একটি ভালো উদ্যোগ। আপনি একটি 16 লাইনে র্যাপ করুন, আপনার বয়স, জাতি, ধর্ম ইত্যাদি নির্বিশেষে। কমন লিঙ্ক অনুভব করেছিলেন যে এটি ভালো জীবন দক্ষতা শেখানো ছাড়াও র্যাপার এবং শ্রোতাদের মাদক এবং যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখার সম্ভাবনা রয়েছে। সাইফারগুলি 7, 9, 11 সদস্যের প্রত্যেক দলে কাজ করা হয়, যা ভ্রাতৃত্বের মাধ্যমে বন্ধনের অনুভূতি দেয়। কমন লিঙ্ক এই পর্যন্ত অনেকগুলো সাইফার প্রকাশ করেছে, যার প্রতিটি স্বতন্ত্র স্বাদ এবং স্পন্দন রয়েছে। এছাড়া সেই সাইফারের মাধ্যমে অবশ্যই শত শত শিল্পী জড়িত ছিল। শুধু তাই নয়, সাইফার প্রকল্পের মাধ্যমে শিল্পীদের মধ্যে অনেক সহযোগিতা হয়েছিল। তাই এই দৃষ্টিভঙ্গি শিল্পীর মধ্যে ঐক্য ও পরিচয়পূর্ণ হয়। কিন্তু কমন লিঙ্ক এখনো আন্ডাররেটেড। এখনো জনসাধারণের থেকে তুমুল আলোচনা শোনা যায় না, কিন্তু তাদের নিজস্ব হিপ হপ সম্প্রদায়ের মাধ্যমে প্রশংসা করা হয়। এইভাবে দা কমন লিঙ্ক খুব শক্তভাবে দাঁড়িয়েছে হিপ হপ সিনে। কমন লিঙ্ককে যখন কেউ একজন জিজ্ঞেস করে এখন কেন এটা করেন, সে উত্তর দিয়েছিল, কেননা যদি আমি এটি করি তবে অন্যরা অনুসরণ করবে। এটি কখনোই নামের খ্যাতির বিষয় ছিল না, তবে সঙ্গীতের আবেগের জন্য সঙ্গীত মন মুক্ত। কখনো শিল্পীর মনে করা উচিত নয় যে তারা প্রশংসা পায় না। যদি একটি ভয়েস সেই একমাত্র প্রভাব ফেলতে না পারে তবে আমি এটি 100 জনের সাথে যুক্ত করব। আশা করি তারপরে আমরা একটি শক্তিশালী প্রভাব ফেলব। কমন লিঙ্কের চিন্তা অনন্য, সহজ এবং ভালো কারণের জন্য ধার্মিক মূল্যবোধের ওপর ভিত্তি স্থাপন করে। এখন তো হিপ হপ একটি শিখরের দিকে ক্রমবর্ধমান হচ্ছে, তবে সংস্কৃতিকে কিভাবে চিত্রায়িত করা যায় সে সম্পর্কে আশা করি কমন লিঙ্ক আরো ভালো বিবেচনা করে হিপ হপকে নিয়ে যাবে উন্নতির চরম শিখরে। দৃশ্যটির অবশ্যই আরো ঐক্যের প্রয়োজন, এবং সত্যি কথা বলতে কমন লিঙ্কের মতো ভালো প্রতিভাবান আর কোনো প্ল্যাটফর্ম পাইনি। পরিশেষে বলতে চাই, কমন লিঙ্ক প্রতিভায় ভরপুর র্যাপারদের জন্য যা করে চলেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।